যে খবর আপনাদের প্রথমেই জানাবো যে বেপরোয়া গতির বলি 4 বর্ধমানের মন্তেশ্বরে প্রাক্তন সিপিএম বিধায়ক তার ছেলের গাড়ির পথে পিষে দিল 8 মহিলাকে। মৃত্যু হচ্ছে ঘটনায় 4 জনের এবং ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। অভিযুক্ত প্রাক্তন বিধায়ক চৌধুরী মোহাম্মদ হেদায়েতুল্লাহর ছেলে হামিদুল্লাহ চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে গত রাতে তার সুইফট ডিজায়ার গাড়িটি খুবই দ্রুত গতিতে মেমারি কাটোয়া রোড ধরে যাচ্ছিল। মন্তেশ্বরে জয়রামপুর সেতুর ওপর মহিলার ক্ষেত মজুদরা সারা দিন ধান ঝাড়াইয়ের কাজ করেন এবং তা গাড়িতে তুলছিলেন তারা সে সময়, এবং সেই সময় গাড়িটি পর মহিলা শ্রমিকদের ধাক্কা মারে। ঘটনাস্থলে 2 জন মহিলার মৃত্যু হয়, 6 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং বিধায়কের ছেলের বন্ধু দাবি করেছেন যে মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন প্রাক্তন বিধায়ক মোহাম্মদ হেদায়েতুল্লাহর ছেলে হামিদুল্লাহ চৌধুরী। কি বলেছেন সেই বন্ধু আমরা শুনে নিই। গাড়ি মানে বাজারে একজনকে প্রথমত ঠেকিয়ে দেয়, তারা তাড়া করার ফলে ও জোরে গাড়ি চালায়, আর ওর নতুন হাত ও এসে এখানে মেরে। কে চালাচ্ছিল গাড়িটা? টগরের ছিল। টগর সাহেবের ছিল? হ্যাঁ, টগর সাহেবের ছিল। তাদের কি মদ টদ খেয়েছিল? হ্যাঁ, ও ড্রিঙ্ক করেছিল। কোথায় করেছিল? ওরা নবদ্বীপের ওদিকে। তুমিও ছিল সঙ্গে? তুমিও খেয়েছিলে? হ্যাঁ। তারপরে ওরকম করে মানে খুব জোরে গাড়ি চালাচ্ছিল? হ্যাঁ, মানে পেছুতে লোক তাড়া করেছিল, গাড়িটা একটু জোরে চালাচ্ছে। কোন বাজারে ধাক্কা মেরেছিল প্রথমে? আমাদের কুসুমগ্রাম বাজারে প্রথমে। তারপরে এসে আমাদের এই মন্তেশ্বর রোডে আছে। অরূপ লাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, বেভাবে বেপরোয়া গতির বলি হলেন 4 এবং হামিদুল্লাহ চৌধুরী তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন বলে এখনো পর্যন্ত সেই অভিযোগ উঠে আসছে। অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরতে কি পারলো পুলিশ কি বলছে? কিছুক্ষণ আগে আমরা জেলা পুলিশ সুপার কুনাল আগরওয়ালের সাথে কথা বলেছিলাম, তিনি বলেন তারা বিষয়টি দেখছেন এবং তারা এখনো কনফার্ম নয় যে এই গাড়িটি কে চালাচ্ছিলেন। যদিও চৌধুরী মোহাম্মদ হিদায়াতুল্লাহর ছেলে যে গাড়ি চালাচ্ছিলেন সেই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত হয়ে গেছি। তারই যে সহকর্মী গাড়িতে যে ছিল সে পরিষ্কার দাবি করছে যে তারা নবদ্বীপে একটি বারে বসে মদ খায়, দুদিনই মদ খায়, এবং তারা যখন বাড়ি ফিরছিলেন তখন কুসুমগ্রাম বাজারের কাছে একটি বাইকের পিছনে ধাক্কা মারে তাদের সুইফট ডিজায়ার গাড়িটি, এবং তখন যখন বাজারের লোকজন তাড়া করছিল তখন তার গাড়ির গতিবেগ বাড়িয়ে দিয়ে এখানে পালানোর চেষ্টা করে, এবং সেই কারণেই গাড়ির গতিবেগ প্রায় 110 কিলোমিটার বেগে গাড়ি চলছিল। এবং জয়রামপুর যে ক্যানেল পুল, সেই ক্যানেল পুলে যখন শ্রমিকরা মাঠের ধান তার গাড়িতে লোড করছিল তখন তাদের পরপর 8 জনকে ধাক্কা মারে এবং দুর্ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং বাকি 6 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রে আনা হলে সকালে 2 জনের মৃত্যু হয়। সব দিয়ে বলা যেতে পারে এই ঘটনায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এবং তোকে আরো একটা বিষয় বলে রাখি যে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই ওই গাড়িটিকে সিজ করেছে, পাশাপাশি যে গাড়ি চালক অর্থাৎ চৌধুরী হিদায়াতুল্লাহ ছেলে খোঁজ শুরু করেছে। সব নিয়ে বলা যেতে পারে গোটা ঘটনা কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি মন্তেশ্বরের বর্তমান তৃণমূল বিধায়ক সৈকত পাজা ঘটনাস্থলে প্রথমে যান, তারপর তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনিও দাবি করছেন যে তিনি বিভিন্ন সূত্রে খবর পাচ্ছেন যে গাড়ির গতিবেগ 110 কিলোমিটার ছিল এবং তারা মদ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিল, সেই কারণেই কিন্তু এই চরম দুর্ঘটনা ঘটলো। ধন্যবাদ অরূপ।